আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর নির্বাচনী পরীক্ষা 2024 গণিত সৃজনশীল ক সেটের খ বিভাগ এর 5 নম্বর প্রশ্নটি আজকে সমাধান করাবো। তোমরা অনেকেই লাস্ট কয়েকদিন এই প্রশ্নটি সমাধানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছো, কিন্তু আসলে আমি দুঃখিত, একটু লেট হয়ে গেল। তবে পর্যায়ক্রমে আমি সকলের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখো, প্রশ্নে একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজটি হলো ডিইএফ ত্রিভুজ। একটু নিচে লেখা আছে যে ত্রিভুজ ডিইএফ এর কোণ ডিইএফ এবং কোণ ডিএফই এর সমদ্বিখণ্ডক যথাক্রমে ইপি ও এফপি। ডি ও ডিএফ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এ ও বি হলে ক নম্বর প্রশ্নে লেখা আছে যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 1/√2 হলে দেখা যায় ত্রিভুজটি সমকোণী। খ নং প্রশ্নে লেখা আছে যে প্রমাণ করো যে কোণ ইপিএফ = 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ইডিএফ। গ নম্বর প্রশ্নে লেখা আছে যে প্রমাণ করো যে এ ও বি বিন্দুর সংযোজক রেখা অংশ এবি = হাফ ইএফ। দেখো, ক নম্বর প্রশ্নের সাথে কিন্তু উদ্দীপকের কোনো মিল নেই। তাহলে চলো শুরু করা যাক। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 1/√2 হলে দেখা যায় ত্রিভুজটি সমকোণী। তাহলে যখন দেখবা যে অনুপাত দেওয়া থাকবে তখন একই চলকে ধরতে হয়। তাহলে ধরি ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে আমরা ধরলাম x, x, √2x। দেখো 1/√2 ছিল, যার কারণে 1 এর জন্য x, আবার 1 এর জন্য x আর √2 × x সবগুলো একই চলকে ধরবো। এখানে আমাদের মূলত সমকোণী ত্রিভুজ দেখাতে হবে, অর্থাৎ যে কোনো দুইটা বাহুর বর্গের সমষ্টি যদি আরেকটা বাহুর বর্গের সমষ্টি হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা একটি সমকোণী ত্রিভুজ। কারণ আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অধিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখানে x এবং x² যদি করি, x² যোগ x² আমরা পাই হলো 2x²। আমরা জানি √2 কে স্কয়ার করলেই 2 হয়, আর x এর স্কয়ার করলে x² হয়, অর্থাৎ √2x তার স্কয়ার করলে কিন্তু আসলে 2x² হয়। তাহলে একটা বাহু ছিল √2x, একটা বাহু ছিল x, একটা বাহু ছিল x। তাহলে খেয়াল করো x² যোগ x² = √2x², অর্থাৎ একটা বাহুর বর্গের সমষ্টি বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টির পাচ্ছি আমরা, অর্থাৎ অধিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কিন্তু বলতে পারছি ত্রিভুজটি সমকোণী। তাহলে কিন্তু এটা কিন্তু দেখানো হয়ে গেল। এবার খ নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে প্রমাণ করো যে কোণ ইপিএফ কোথায় আছে। দেখো ইপিএফ অর্থাৎ ইপিএফ কোণটা, এই যে এই পি কোণটা বলা হয়েছে, পি কোণটা = 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ইডিএফ অর্থাৎ এই ডি কোণটা, অর্থাৎ মূল কথা হলো পি কোণ = 90 ডিগ্রি যোগ হাফ কোণ ডি, এটা আমাদের প্রমাণের বিষয়বস্তু। তাহলে এখানে আমাদের দুইটা উদ্দীপক দেওয়া ছিল, ত্রিভুজ ডিএফ এর কোণ ডিএফ ও কোণ ডিএফই এর সমদ্বিখণ্ডক যথাক্রমে ইপি ও এফপি। এই উদ্দীপকটা নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। শুরুতে বলে রাখি, দেখো ত্রিভুজ ডিএফ এর বলা হয়েছে যে কোণ ডিএফ মানে এই ই কোণ পুরোটা, ডিএফই মানে হলো এই পুরো কোণটা, এই দুটো কোণের সমদ্বিখণ্ডক বলা হয়েছে ইপি আর এফপি। তার মানে আসলে এই দুইটা কোণ এই যে সমদ্বিখণ্ডিত হয়েছে, মানে দুই ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ ই কোণের যে অর্ধেক সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে খেয়াল করি আমরা এখানে পিইএফ কোণ কিন্তু আসলে পিএফ কোণ কিন্তু ই কোণের অর্ধেক, আবার পিএফ ই কোণ কিন্তু এফ কোণের অর্ধেক। এই কথাটা একটু মনে রাখবা। দেখো আবারও বলতেছি, কোণ পিইএফ কোণ কিন্তু আসলে পি কোণের অর্ধেক বোঝানো হয়েছে, আর ই কোণের অর্ধেক বোঝানো হয়েছে, আর কোণ পিএফই এটা কিন্তু আসলে এফ কোণের অর্ধেক বোঝানো হয়েছে। তাহলে দেখো প্রমাণের শুরুতেই আমরা চিত্র এঁকে নেব। দেখো চিত্রে ডিইএফ এর আমাদের যে অংশটা কাজে লাগবে সেটা হলো কোণ ডিইএফ ও কোণ ডিএফই এর সমদ্বিখণ্ডক ইপি ও এফপি, এই অংশটা আমাদের কাজে লাগবে। তাহলে বিশেষ নির্বাচন কিন্তু প্রশ্নে যা থাকে তাই, অর্থাৎ মনে করে ত্রিভুজ এ ডিইএফ এর কোণ ডিইএফ ও কোণ ডিএফই এর সমদ্বিখণ্ডক যথাক্রমে ইপি ও এফপি। প্রমাণ করতে হবে যে কোণ ইপিএফ = 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ইডিএফ। এই অংশটা কিন্তু আসলে প্রশ্নেই দেওয়া ছিল। এবারে আমরা প্রমাণে চলে আসি। একটা জিনিস খেয়াল করো, এখানে ডিএফ একটা ত্রিভুজ, ডিএফ এর ত্রিভুজের তিনটা কোণ আছে, একটা ডি কোণ, একটা ই কোণ, একটা এফ কোণ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে প্রমাণের শুরুতে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ডিএফ এ
কোণ ডি যোগ কোণ ই যোগ কোণ এফ ইজিক্যাল টু 180 ডিগ্রি। সব পুরো রাশিটাকে আমরা একটু হাফ দিয়ে গুণ করব। কেন হাফ দিয়ে গুণ করব? কারণ ওই যে শুরুতে বলে রাখছি অর্ধেক কোণ পি বা অর্ধেক কোণ ই বা অর্ধেক কোণ এফ, এটা আমাদের কাজে লাগবে। তাহলে খেয়াল করি পুরো সবগুলো রাশিকে আমরা যদি হাফ দিয়ে গুণ করি তাহলে হাফ কোণ ডি হাফ কোণ ই হাফ কোণ এফ ইজিক্যাল টু হাফ গুণ 180 ডিগ্রি। খেয়াল করো এখান থেকে 180 ডিগ্রির যদি অর্ধেক করা হয় তাহলে 90 ডিগ্রি পাই। আর আমরা ই কোণ আর এফ কোণটাকে বাম সাইডে রেখে দেবো আর ডি কোণটাকে সাইড চেঞ্জ করবো। তাহলে ডি কোণের আগে কিন্তু প্লাস ছিল, হাফ কোণ ডি ইজিক্যাল টু প্লাস ছিল, এটা ওই পাশে গেলে হবে মাইনাস। তাহলে পাচ্ছি কি আমরা হাফ কোণ ই যোগ হাফ কোণ এফ ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। এটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। এরপরে দেখো আমাদের পরে আরেকটা ত্রিভুজ আছে, এখানে ত্রিভুজ পিইএফ। ত্রিভুজ পিইএফ এর কিন্তু তিনটা কোণ আছে, একটা হলো পিইএফ কোণ, একটা হলো পিএফই কোণ, আর একটা হলো পি কোণ নিজেই অর্থাৎ ইপিএফ কোণ। ইপিএফ কোণটা কিন্তু প্রমাণের কোণ। আর দেখো পিএফ কোণটা আসলে ই কোণের অর্ধেক আর পিএফই কোণ ই কোণটা আসলে এফ কোণের অর্ধেক। তাহলে ত্রিভুজ পিইএফ এর তিনটা কোণ হলো, একটা হলো পিইএফ, একটা হলো পিএফই, আর একটা হলো ইপিএফ। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ইপিএফ এ কোণ পিইএফ যোগ কোণ পিএফই যোগ কোণ ইডিএফ ইজিক্যাল টু 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। শুরুতেই বলে রাখছিলাম যে কোণ পিএফ মানে আসলে ই কোণের অর্ধেক। তারপরে খেয়াল করো কোণ পিএফই আসলে এফ কোণের অর্ধেক, আর কোণ ইপিএফ এটা কিন্তু প্রমাণে আছে, এটা রেখে দিলাম। তাহলে খেয়াল করো হাফ কোণ ই যোগ হাফ কোণ এফ, এই কোণের মান কিন্তু আমরা 1 নম্বর সমীকরণে বের করে রেখেছি যে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। তাহলে ওই পজিশনে আমরা বসাতে পারি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। দেখো 1 নং হতে পাই, এটা আমি লিখে দিয়েছি। তাহলে কোণ ইপিএফটাকে বাম সাইডে রেখে দিলাম 180 ডিগ্রি, 90 ডিগ্রি কে সাইড চেঞ্জ করলে হচ্ছে প্লাস, সাইড চেঞ্জ করলে হচ্ছে মাইনাস, আর মাইনাস হাফ কোণ ডি কে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে হচ্ছে প্লাস হাফ কোণ ডি। এবার খেয়াল করো তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কোণ ইপিএফ ইজিক্যাল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ডি। এখন প্রমাণে ছিল আমাদের ইডিএফ। খেয়াল করো এই যে ডি কোণটাই আসলে ইডিএফ, এই যে ডি কোণটাকে আসলে আমরা বলতে পারি কোণ ইডিএফ, কারণ যে কোণটা থাকে সেটা মাঝখানে থাকে আর বাকি দুই পাশে দুইটা বিন্দু দিতে হয়, অর্থাৎ কোণ ইডিএফ আর ডি কোণ কিন্তু একই জিনিস। তাহলে আমরা শুরুতেই এটা বলে দিয়েছিলাম, দেখো কোণ ইপিএফ ইজিক্যাল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ইডিএফ। তাহলে আমাদের খ নম্বরের প্রমাণ কিন্তু হয়ে গেল। গ নং প্রশ্নে বলা হয়েছিল যে প্রমাণ করো যে এবি রেখা অংশ ইএফ রেখা অংশের অর্ধেক, অর্থাৎ এবি ইজিক্যাল টু হাফ ইএফ, এবি ইজিক্যাল টু হাফ ইএফ। তাহলে খেয়াল করো কোন আরেকটা উদ্দীপক ছিল আমাদের এখানে ত্রিভুজ ডিইএফ এর ডিও ডিএফ এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এ ও বি, অর্থাৎ এই ডিই বাহুর মধ্যবিন্দু হলো এ আর ডিএফ বাহুর মধ্যবিন্দু হলো বি। তাহলে খেয়াল করো ত্রিভুজ ডিএফ এর কোন ডি বাহু ও ডিএফ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এ ও বি প্রমাণ করতে হবে যে এ বি ইজিক্যাল টু হাফ ইএফ। এখানে আমরা একটু ছোট্ট অঙ্কন করে নেব। অঙ্কটা হলো দেখো এ বি রেখা অংশকে সি পর্যন্ত বর্ধিত করি, এ বি বাহুকে সি পর্যন্ত বর্ধিত করি যেন এ বি ইজিক্যাল টু বিসি হয়, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য আর বিসি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে খেয়াল করো তারপরে সিএফ যোগ করি, দেখো অঙ্কনে লিখেছি এ বি বাহুকে সি পর্যন্ত বর্ধিত করি যেন এ বি সমান সমান সি বিসি হয়, সিএফ যোগ করি। এখানে দেখো দুইটা একই রকম ত্রিভুজ আছে, কোন ত্রিভুজ এডিবি, ত্রিভুজ এডিবি ও ত্রিভুজ বিসিএফ। এই দুইটা ত্রিভুজের আমরা যদি একটু তুলনা করি তাহলে খেয়াল করো এ বি বাহু আর বিসি বাহু সমান, কারণ এই মাত্রই আমরা অঙ্কন করে নিলাম। আর বিডি বাহু আর বিএফ বাহু কিন্তু আসলে পরস্পর সমান, কারণ বি বিন্দুটা হলো ডিএফ বাহুর মধ্যবিন্দু। আরেকটা কোণ সমান আছে এখানে, কোণ এবিডি এবং কোণ এফবিসি, এই দুইটা কোণ পরস্পর সমান, কারণ এটা কিন্তু বিপ্রতীপ কোণ, এটা ক্রস আকারে আছে, দেখো এটা কিন্তু বিপ্রতীপ কোণ। তাহলে আমরা প্রমাণের শুরুতে লিখে নিতে পারি যে ত্রিভুজ এডিবি ও ত্রিভুজ বিসিএফ এ এবি সমান বিসি, এটা অঙ্কন অনুসারে অঙ্কন করে নিয়েছি আমরা। ডিবি সমান বিএফ, বি বিন্দু ডিএফ এর বাহুর মধ্যবিন্দু যার কারণে লিখতে পারি, এবং অন্তর্ভুক্ত কোণ এবিডি ইজিক্যাল টু অন্তর্ভুক্ত কোণ এফবিসি, এই দুইটা আসলে বিপ্রতীপ কোণ। তাহলে আমরা জানি কোনো দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয়কে সর্বসম বলা হয়। তাহলে আমরা বলতে পারছি ত্রিভুজ এডিবি সর্বসম ত্রিভুজ বিসিএফ।
এখন খেয়াল করো, যদি সর্বসম হয়ে যায় তাহলে ত্রিভুজের বাকি বাহু বাকি কোণ পরস্পর সমান হয়ে যায়। তাহলে এখানে চারটা বাহুকে আমরা দেখিয়েছিলাম সমান, বিডি আর বিএফ আর এবি আর বিসি, তাহলে বাকি রইল হলো এডি আর সিএফ। অর্থাৎ এখন আমরা বলতে পারবো এডি আর সিএফ পরস্পর সমান। তাহলে খেয়াল করো, এডি আর সিএফ যদি পরস্পর সমান হয় তাহলে এই আর সিএফও পরস্পর সমান হবে। কারণ কি বলতো? কারণ হলো এডি আর এই পরস্পর সমান ছিল। দেখো, এডি আর এই পরস্পর যদি সমান হয় তাহলে এডি সমান যদি সিএফ হয় তাহলে আমরা কিন্তু এই সমান সমান সিএফ বলতে পারি। আচ্ছা, কেন সমান ছিল? কারণ এই বিন্দু ডি এর মধ্যবিন্দু ছিল, ডি এর মধ্যবিন্দু ছিল, অর্থাৎ এডি আর এই পরস্পর সমান। তাহলে খেয়াল করো, এডি আর সিএফ সমান হলে এখান থেকে আমরা বলতে পারবো যে এই আর সিএফ পরস্পর সমান। তাহলে খেয়াল করো, এখানে আমরা বলতে পারছি যে এডি সমান সমান সিএফ, তাহলে এই সমান সমান সিএফ, কারণ এডি সমান সমান এই ছিল। তাহলে কোনো দুইটা বাহু যদি সমান হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারি সেই দুটো বাহু সমান্তরাল। তাহলে এই সমান্তরাল সিএফ। সুতরাং আমরা একটা কথা জানি যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় যদি সমান ও সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটি সামান্তরিক। তাহলে খেয়াল করো, এখানে এ ই আর সিএফ একটা চতুর্ভুজের এ সি এফ ই, এই চতুর্ভুজের কিন্তু এ ই আর সিএফ হলো পরস্পর বিপরীত বাহু। তাহলে এই বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারছি যে এ সি এফ ই এটা একটা সামান্তরিক। তাহলে খেয়াল করো, সামান্তরিক যখন হয়ে যাচ্ছে আমরা জানি সামান্তরিকের বাহুগুলো পরস্পর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। সুতরাং এসি এফই একটি সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে দেখো, একটা বাহু ছিল এই আর সিএফ, আর একটা বাহু হলো এসি আর ইএফ। তাহলে এই দুইটা কিন্তু আমরা সমান বলতে পারছি। এখন খেয়াল করো, এসি বাহুটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, এসি বাহুকে আমরা অবভিয়াসলি লিখতে পারি এবি যোগ বিসি। কারণ খেয়াল করো, এ থেকে সি পর্যন্ত যেতে কিন্তু মাঝখানে একটা বাহু পাচ্ছি, সেটা হলো বি, অর্থাৎ এ বি যোগ বিসি ইজিক্যাল টু এসি। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে কিন্তু এসি এর পরিবর্তে লিখতে পারছি যে এবি যোগ বিসি, আর এবি আর বিসি পরস্পর সমান ছিল, তাহলে এবি যোগ এবি লিখতে পারি। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বিসি এর পরিবর্তে কেন আমরা এবি লিখছি, এবি এর পরিবর্তে কেন বিসি লিখছি না? কারণ প্রমাণে আমাদের এবি আছে, যার কারণে এখানে এবিকেই চয়েস করা লাগে। দেখো, এবি যোগ বিসি, বিসির পরিবর্তে আমরা এবি বসাতে পারি, কারণ এবি আর বিসি পরস্পর সমান, অর্থাৎ এবি আর এবি যদি যোগ করি তাহলে 2ab পাচ্ছি, আর 2 যদি ওই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে হাফ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে এবি ইজিক্যাল টু হাফ ইএফ। আশা করছি তোমরা এই উপপাদ্যটি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি সকলের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব খুব দ্রুত ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।